নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। বিহারের পর এবার সারা দেশে এসআইআর চালু করার পথে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে এসআইআর এর পরিস্থিতি খতিয়ে দেখতে শহরে এলেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং ইলেকশন কমিশনের বিশেষ টিম। সূত্রের খবর, বুধ ও বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে কমিশনের বিশেষ টিমের। জানা গিয়েছে, এসআইআর নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতেই বাংলায় কমিশনের বিশেষ টিম। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিশেষ নজর দিচ্ছেন তারা। ওই তিন জেলার সঙ্গে আলাদা বৈঠক করবেন জ্ঞানেশ ভারতীরা। এছাড়া রাজারহাট, গোপালাপুরের সব আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানস, তোমার কাছে জানতে চাইবো যে বুধবার এবং বৃহস্পতিবার দুদিন কিন্তু যে বিশেষ টিম এসেছে তাদের কিন্তু কর্মসূচি রয়েছে, এক গুচ্ছ কর্মসূচি রয়েছে। তাহলে কি কলকাতা থেকে এসআইআর চালু হতে চলেছে? আমরা সকলেই জানি যে মুখ্যমন্ত্রী কিন্তু এসআইআর চালু করতে দেবেন না, এমনটাই কিন্তু বলেছিলেন। তাহলে কি এবার কলকাতায় শেষ পর্যন্ত এসআইআর চালু হচ্ছে? কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাও। দেখো দেবাঞ্জলি, তোমাকে জানাই, গতকাল রাত্রে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম কলকাতায় এসে পৌঁছান। এই টিমে রয়েছে ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ নির্বাচন আধিকারিকরা ছিল। সেই আধিকারিকরা কিন্তু নির্দিষ্ট সময় বেশ কিছুটা পরে কিন্তু কলকাতা বিমানবন্দরে আসেন। সেখান থেকে তারা হোটেলে চলে যান এবং আজকে দুদিনের যে খাসা কর্মসূচি রয়েছে সেখানে ইতিমধ্যেই কিন্তু সকালবেলা তারা উত্তরবঙ্গ বাদ দিয়ে সমস্ত জেলাশাসক এবং জেলাশাসক ইলেকট্রাল যে রেজিস্ট্রেশন যে অফিসার তাদের কিন্তু ভিডিও কনফারেন্সের সাথে কনফারেন্সের মাধ্যমে তাদের আলোচনা করেছে। তাদের যে কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে রাজারহাট গোপালপুরে কিন্তু বিশাল অভিযোগ করেছিল বিরোধীরা এবং সেখানে রাজারহাট গোপালপুরের যে জেলা পরিষদ অটোরিটির আছে সেগুলো কিন্তু তারা একটা বৈঠক করবেন এবং সেখান থেকে তারা চলে যাবে বারাসাত কিন্তু সেগুলো একটা সাংগঠনিক তারা একটা বৈঠক করবেন। বিশেষ করে যে যে ভোটার তালিকা কিন্তু একটা বিস্তর অভিযোগ রয়েছে এবং আগামীকাল তারা কিন্তু চলে যাবেন কোলাঘাটে। সেখানে তারা কিন্তু পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া নিয়ে যে অভিযোগ রয়েছে সেখানে কিন্তু সেই ব্যাপারটা নিয়ে কিন্তু তারা মিটিং করবে বলে জানা যাচ্ছে। ভোটার তালিকা এসআইআর হওয়ার পরে একদম ভোটার তালিকা বিশেষ সংশোধনী হওয়ার পরে কিন্তু বিহারে নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং আগামী বছর অর্থাৎ 2026 সালে বাংলায় কিন্তু নির্বাচন। এই নির্বাচনে যে বারবার করে বিরোধীরা অভিযোগ করছে যে এসআইআর হলে কিন্তু অনেক যে ভুয়ো ভোটার এবং নির্বাচন যে ভোটার যে তালিকা রয়েছে সেখানে কিন্তু ভুরি নাম ঢোকানো রয়েছে, যেগুলো কিন্তু বাদ যাবে। একদিকে শাসক তারা চাইছে এসআইআর না হয়, অন্যদিকে কিন্তু বিরোধীদের পক্ষরা কিন্তু তারা চাইছে অবিলম্বে যে ভুয়ো ভোটার আছে সেইগুলো বাদ দেওয়ার। এখন দেখা যাক আদৌ বাংলায় এসআইআর মাধ্যমে যে নির্বাচন 2026 সেটা হয় কিনা, সেটাই কিন্তু আগামী কিছু পর্বেই কিন্তু আমরা দেখতে পারবো এবং নির্বাচন কমিশন কি রিপোর্ট দেয় সেটা কিন্তু তারপরে কিন্তু সমস্ত ব্যাপারটা উঠে আসবে। দেবাঞ্জলি, একদমই। মানুষ, তোমার কাছে জানতে চাইবো, যেটা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার একই কথা বলেছেন যে বাংলায় এসআইআর চালু হতে দেওয়া হবে না, এই কথাটা কিন্তু তিনি বারবার বলেছেন। তারপরেও কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু এসআইআর এর টিম আজকে হানা দিচ্ছে, এমনটাই কিন্তু খবর। তাহলে কি বাংলার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন হতে পারে, কি বোঝা যাচ্ছে এর থেকে? দেখো, তোমার বিরোধীরা বারবার যে অভিযোগ করছে তাদের কিন্তু যে শাসক দলের থেকে এবং যে বিরোধীদের ভোটের পার্থক্য কিন্তু বেশি নয়। সেক্ষেত্রে যদি এসআইআর হয়, প্রচুর ভোটার কিন্তু ভুয়ো ভোটার আছে, সে ভুয়ো ভোটার কিন্তু বাদ যাবে। তাহলে কিন্তু একটা
বিরোধীরা কিন্তু তারা কিন্তু আশার আলো দেখছে যে তারা কিন্তু বাংলা দখল করতে পারবে। তারা বারবার করে বলছে যে প্রচুর পরিমাণে ভুয়ো ভোটার রয়েছে এবং তারা দেখাচ্ছে যে বিহারে যে এসআইআর হয়েছে এবং সেখানে দেখা গেছে যে প্রচুর ভুয়ো ভোটার কিন্তু বাদ গেছে এবং ফাইনালি তারা নির্বাচন কমিশন এসআইআর হয়েছে এইটা নিয়ে কিন্তু কেসও চলেছিল, কিন্তু পরবর্তীকালে সংশোধনী করে কিন্তু এসআইআর চালু করার পরে কিন্তু ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং তারা চাইছে যে জনবিন্যাস থেকে আরম্ভ করে বিভিন্ন ভোটার তালিকা বিস্তীর্ণ অঞ্চলে যে নামগুলো তোমাকে বললাম, উত্তর চব্বিশ পরগনা থেকে বারাসাত, বাঁকুড়া, ঝাড়গ্রাম বিভিন্ন অঞ্চলে যে বারবার করে যে অভিযোগগুলো উঠে আসছে সেইগুলোই তো মূলত কিন্তু তারা কিন্তু দেখতে চাইছেন এবং বিরোধীরা আশা করছেন যে এসআইআর হবে। এখন দেখা যাক নির্বাচন কমিশন কি ডিসিশন নেয়, সেটা কিন্তু সময়ের অপেক্ষা। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ মানস তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। যে বিষয় এই মুহূর্তে আলোকপাত করা হচ্ছে, বিহারের পর এবার কিন্তু সারা দেশেই এসআইআর চালু করার পথে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে এসআইআর এর পরিস্থিতি খতিয়ে দেখতে শহরে এলেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও ইলেকশন কমিশনের বিশেষ টিম। আজ এবং আগামীকাল অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে কমিশনের বিশেষ টিমের। তারা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় এই বিশেষ টিম নজর দিচ্ছেন। ওই 3 জেলার সঙ্গে আলাদা করে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতীরা।